আমার কাছে মনে হচ্ছে এটা একটা স্পষ্ট খেলা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে মিডিয়া থেকে অনেকটা নাই হয়ে যাচ্ছে ওসমান হাদি। তবে ওসমান হাদির যারা ভক্ত শুভানুধ্যায়ী তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন, দেশে বিদেশে নানান ধরনের কর্মসূচিও হাতে নিচ্ছেন যে ওসমান হাদির যে শুটার আছে তাকে গ্রেপ্তার করতে হবে, তার বিচার করতে হবে। এটা বাংলাদেশের সবাই চায়, সবগুলো দল চায়। আসলে এই ঘটনার পেছনে কি কারণ? ওসমান হাদির ইস্যুতে আওয়ামী লীগ মনে করে জামাত তাকে খরচ করছে, বিএনপি মনে করে, কিছু কিছু বক্তব্য এমন মনে হয় যে এখানে জামাতই খরচ করছে, আবার আওয়ামী লীগও খরচ করছে। জামাত মনে করে এই কাজটা পুরোটা আওয়ামী লীগ করছে, প্রশাসন মনে করে বা যতটুকু তথ্যপত্র যাই আসছে এই ঘটনায় পুরোটা আওয়ামী লীগের একটা পরিকল্পনা ছিল রাষ্ট্রকে অস্থিতিশীল করা, বা ওসমান হাদি জুলাই যোদ্ধা হিসাবে খুবই অ্যাক্টিভ একজন ব্যক্তিত্ব, বা সামহাও তাকে শেষ করে দিয়ে বাকিদেরকে একটা মেসেজ ক্রিয়েট করা। উপদেষ্টাদের আশ্বাসের বাণী শুনছি, বিভিন্ন রকম বক্তব্য আসছে, পুলিশ বলছে নাম বলবো না, আবার নাম বলছে। এর মাঝখানে এই যে টোটাল খেলাটা আসলে কি হচ্ছে? বাংলাদেশ একটা দাবি করছে, ভারত সেটাকে উড়িয়ে দিচ্ছে। আজকে মানে গতকালকে আমাদের ডিএমপির যিনি ঢাকা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তিনি বলছেন যে প্রধান সন্দেহভাজন ফয়সলকে ভারতে পালানোর বিষয়ে সহায়তার অভিযোগে দেশটিতে দুজন গ্রেফতার হওয়ার তথ্য দিয়েছেন। অর্থাৎ মেঘালয় পুলিশ, ভারতের যে রাজ্য আছে মেঘালয় পুলিশ, তারা দুজনকে গ্রেপ্তার করেছে যারা এই হাদিকাণ্ডের সাথে সম্পৃক্ত। ঘটনার 16 দিনের মাথায় গতকালকে আমাদের পুলিশ এই তথ্য দিল, কিন্তু ঢাকার বা ডিএমপির দেওয়া পুলিশের তথ্যকে কিছুক্ষণ পরেই অস্বীকার করল কারা? মেঘালয় পুলিশ। তারা বলছে, ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ডিএমপির দাবি দুটি প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষের কাছে এখন বড় প্রশ্ন, তাহলে হাদির শুটাররা গেল কোথায়? যদিও এর উত্তরের জন্য আপাতত আমাদেরকে অপেক্ষা করা ছাড়া কিছুই নাই। গতকালকে ডিএমপির পক্ষ থেকে যখন আমরা জানলাম যে আমাদের যিনি মিডিয়া ক্রাইম অ্যান্ড অপারেশনসে কাজ করেন এস এম মোহাম্মদ নজরুল ইসলাম ভাই, তিনি বললেন যে হাদির শুটার দুই প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম এবং আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছেন। মেঘালয় পুলিশের সঙ্গে ইনফরমাল চ্যানেলে, ফরমাল না মানে স্বাভাবিক প্রক্রিয়া না, টেকনিক্যালি সূত্র বা সোর্সের মাধ্যমে যোগাযোগ করে বাংলাদেশের পুলিশ জানতে পেরেছেন মেঘালয় পুলিশ ফয়সাল করিমকে সহায়তাকারী পুত্তি এবং সামি নামক দুজনকে গ্রেফতার করেছে। এমনকি তিনি পালিয়ে যাওয়ার একটি বর্ণনাও দিয়েছেন। এর ঘন্টা দুয়েক পরেই বাংলাদেশ পুলিশের এমন বক্তব্যের ঘন্টা দুয়েক পরেই হিন্দুস্তান টাইমসের অনলাইন পত্রিকা তারা করছে আবার ভিন্ন প্রতিবেদন। বিএসএফ এবং মেঘালয় পুলিশের বরাত দিয়ে আমাদের পুলিশের দেওয়া বক্তব্যকে তারা অস্বীকার করে বসছে। হিন্দুস্তান টাইমস বলছে, হাদির প্রধান দুই সন্দেহভাজন হালুয়াঘাট সীমান্ত দিয়ে মেঘালয়ে পালিয়ে গেছেন এবং সেই রাজ্যে অবস্থান করছেন। বাংলাদেশ পুলিশের দেওয়া এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন মেঘালয় পুলিশের শীর্ষ কর্মকর্তা। এখন আসলে কি ঘটছে? যে চাপ সরকারের উপর তৈরি হচ্ছে, উপদেষ্টাদের সেফ এক্সিট দিবে না, কাউকে পালাই দিবে না, মানে পোলাপানের মাথা গরম, যা খুশি তাই বলতেছে, এমনকি যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। উপদেষ্টারা ভয় পাচ্ছে, রাষ্ট্র কিছুটা টেন্সড আছে, হাদি ইস্যুটা কিভাবে আসলে সামলাবে। মানে এখন নামও তো বইলা ফেলছে, চেহারাও সামনে চলে আসছে, যে কোনো কাউকে নিয়ে কোনো ঘটনাও ঘটানো যাবে না। আবার ফয়সালকে পাবলিকের দাবি, তাকে জীবিত পাকড়াও করতে হবে, তার মুখ থেকে পাবলিক স্টেটমেন্ট শুনতে চায়। এই যে ইস্যুটাতে কিছু তো একটা নাড়াচাড়া হচ্ছে। কেউ কেউ বলছেন যে সরকারের ভেতরে থাকা কেউ এটার মধ্যে ইন্ধন দিয়েছেন, উপদেষ্টাদের দিকে আঙুল তুলছেন। তো সবকিছু মিলিয়ে ভারত ধরেন যদি মেঘালয় পুলিশ কাউকে গ্রেপ্তার করে, ভারতে এই মুহূর্তে এটা ইউনূস সরকারের বন্ধু না, যেটা স্বীকারোক্তি দিবে, ভারতও কিন্তু সেটাকে সরকারকে চাপ প্রয়োগের জন্য বলবে যে না এমন কিছু ঘটে নাই, ধরেন ঘটছে কথার কথা, সেটাও কিন্তু ভারত অস্বীকার করবে। কেন করবে? কারণ ডক্টর ইউনূসকে বাটে ফেলাইতে ভারতের যদি কোনো চান্স হাতে আসে পুরোটাই তারা প্রয়োগ করবে। এখন সবকিছু মিলিয়ে একটা গোলক ধাঁধার মধ্যে আটকে আছি, আল্লাহ ভালো জানে। আর যারা মেইন ঘটনা ঘটেছে তারা ভালো জানে, পর্দার পেছনের যারা ভিলেন আছেন, কোন রাজনৈতিক দল, কোন নেতা, কেন খরচ করা হলো হাদিকে, তারা ভালো জানে। বাট জাতি হিসেবে আমরা জানতে চাই কি ঘটছে, কেন। ভালো থাকুন।